আজকের এই সুপারস্টার শোতে তোমাকে সারপ্রাইজ দিতে নতুন প্রজন্মের সম্ভাবনাময় এবং অনেকের কাছে সবচেয়ে সম্ভাবনাময় একজন তারকা চলচ্চিত্রের আমি কিছু কিউ দেই কে হতে পারে। সে একটি ইভেন্টের সেরা, সিনেমায় অভিনয় করেছে আমার সাথে। হ্যাঁ, আচ্ছা, আরো ভাবতে হবে নাকি আমরা একটা গান শুনবো? ওকে, রাজীব, আমরা একটা গান শুনি, দেখি আমরা সাকিবকে সাহায্য করতে পারি কিনা। জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে হলো না। কি জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে হলো না। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে হলো না। ওয়েলকাম টু দ্য শো সুপারস্টার সাকিব। আজকে সুপারস্টার তোমার দ্বিতীয় ছবি না? আর মিম অলসো সুপারস্টার। না, মিমকে আমরা আগামী দিনের সুপারস্টার নাকি? মিম কি একমত? আগামী দিনের সুপারস্টার, মিম সুপারস্টার হয়ে এসেছে, লাখ সুপারস্টার। আচ্ছা মিম, শুরুতে একটা মজার প্রশ্ন করি। ঈদের অনুষ্ঠান একটু পান করি আমরা, নায়করা কিন্তু একটু স্বার্থপর, খেয়াল করেছ? হ্যাঁ, সব নায়ক পর্দায়ও ছাড় দেয় না। আমি ভাবলাম যে আজকে চ্যানেল 9 শো, ঈদের শো, গান বাজবে, আমি মিমকে রিসিভ করবো, কিন্তু সেটা কিন্তু হলো না। নায়কদের নিয়ে কিন্তু আপনাকে দিল না। মজার অভিযোগ আছে সাকিব, সেটা হচ্ছে নায়কেরা নাকি বিশেষ করে যারা ব্যস্ত নায়ক তারা নাকি সাথে সাথে তাড়াতাড়ি করে টেকটা দিয়ে দেয়, এক টেকেই ওকে হয়ে যায়। রোমান্টিক শট নাকি সহজে ওকে হয় না, এটা কি সত্য মিম? আর রোমান্টিক শট ভাইয়ের লুকোনো যাবে সাথে না। একটা শট ছিল যেটা আমি 7-8 বার দিতে হয়েছিল, মনে আছে তোমার? সেটা কি আমার জন্য ছিল? না, ওইটা আমার জন্যই ছিল। সেটা কি আমার জন্য দিয়েছিলে? একটু মজা পাচ্ছিলে নিশ্চয়ই, আমি জানি না। না সাকিব, এটা কি সত্য? মানে নায়কেরা নাকি সহজে রোমান্টিক শট ওকে করে না? না, ওইটা প্রবলেম ছিল আমার, ভাইয়ের ছিল। আজকে জেনে অনেক ভালো লাগলো যে ম্যাডাম আমার জন্য 7-8 বার শটটা দিয়েছেন, আমার ভালো লাগছে দেখে। এটা কিন্তু সুপারস্টার অনুষ্ঠানের একটা ভালো রিস্ক পারে। ঈদ তো এখন সবারই উৎসব, মানে ঈদ নিয়ে কোনো মজার স্মৃতি আছে তোমার? ঈদ নিয়ে মজার স্মৃতি কি, মানে স্টার হবার পর না স্টার হবার দুটোই শুনি। স্টার হবার আগে আগে একটা আছে, যেটা আমি যখন ছোট ছিলাম আমার সালামি নিতে খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো সালামি। এখন যদি মানে এখন তো দিতে ভালো লাগে হ্যাঁ, নাকি? এখন তো দিতে হয়। আমি প্রোগ্রাম শেষে ভাইয়ের কাছ থেকে নিব। এখন ঈদের সালামি দাও? আমি না একটু কিপটা আছি, দিতে চাই না সহজে। আসলে সব হিরোইনরা একটু কৃপণ। এর আগে আমি এক হিরোইনের বেলায় বলেছিলাম যে ম্যাডাম একটু কৃপণ। এই ম্যাডাম নিজেই স্বীকার করলেন যে উনিও কৃপণ। না, দিতে ইচ্ছে করে না, নিতে যে পরিমাণ মজাটা লাগে দিতে ওই মজাটা লাগে না, মনে হচ্ছে থাকুক। তো আমি আমার ছোটবেলা হতো কি যে ফ্রেন্ডের সাথে বিভিন্ন বাসায় যেতাম শুধুমাত্র সালামি নেবার জন্য। তো ওরা যখনই আমি ওয়েট করতাম ওরা কখন আসবে, ওদের সাথে আমি ওদের আত্মীয় স্বজনদের বাসায় যাবো, সালাম করবো, ওরা সালাম করবে, তো আমি ওদের আগে আমি গিয়ে সালাম করি। এমন করে যখন আমাকে দিত আমি সালামি নেওয়ার সময় বলতাম যে না নিব না, কিন্তু তারপরেও যে আমি চাই যে আমাকে ভালো লাগতো। হ্যাঁ, পরে বাসায় আসার পর দেখা গেল যে আমার হাত পড়তে সালামি, পরে মা দেখে বলতেছে এতগুলো নিয়ে আসছে কিসের জন্য? আমি মা আমি তো নিতে চাই না, আমাকে জোর করে দিছে। তো এগুলো মনে পড়লে এখন অনেক মজা লাগে। আচ্ছা, মিম তো একটা ইভেন্টের সেরা সুন্দরী হয়ে আসলো, তোমার প্রথম ছবি আমার অবশ্যই জানা, সেটা হচ্ছে আমার আছে জল। সাকিবের সাথে যে ছবিটা হলো ওই সময়ের গল্পটা তুমি একটু বলো, মানে তোমার কেমন লাগলো সাকিবের সাথে তোমার ছবি হচ্ছে? অবশ্যই খুব ভালো লাগছে সাকিবের সাথে কাজ করবো, এবং নার্ভাস লাগছিল কারণ কমার্শিয়াল মুভি তো অনেক কিছু করতে হয়, ওই দিক থেকে নার্ভাস ছিলাম যে আসলে কি করবো না করবো। মুভি করতে গিয়ে কিন্তু ওইটাই হয়েছে, একটু আগে বললাম না যে 7-8 বার শট দিতে হয়েছে, একটা সিন ছিল জড়িয়ে ধরা, তো
তো আমি আসলে অভ্যস্ত না। সর্বোচ্চ শট কি 7-8 বার নাকি এর চেয়ে বেশি আছে? ওইটা 7-8 বার না এরকমই তো। আমি তো গুনিনি, আমার তো ভালোই লাগে। মানে আমাকে ভালোই লাগছিল। আমার মানে অনেকবার দিতে হয়েছিল শটটা, মানে ওটা থাকে যে মানে দুই প্রান্ত থেকে এসে দুজনকে জড়িয়ে ধরবে এইরকম ছিল। তো যতবারে আমি আসার পরে ওইটা ঠিক মতো হয় না, মানে যে পছন্দ হচ্ছিল না। তো ওইটা 7-8 বার পরে ভাই আমাকে পরে হেল্প করেছিল। সাকিব বললো না ঠিক আছে আরেকবার হোক। হ্যাঁ চলছে। ভাইয়া তো অনেক cooperative। পরের বার আবার হবে, যে দেখো এটা এইভাবে করতে হবে। সাকিব তো নতুন নায়িকাদের অনেক কোঅপারেশন হ্যাঁ, করে, অনেক help করে, সেটা আমরা জানি, খুব সিরিয়াসলি বলছি আর কি, সেটা আমরা জানি। এবং ওর হাত ধরে অনেক নায়িকা আমাদের এখানে আসছে, প্রতিনিয়তই আসছে। সাকিব সম্বন্ধে 2 লাইনে একটু কমেন্ট শুনি তোমার কাছ থেকে। হ্যাঁ, এত বড় সুপারস্টার সম্পর্কে বলবো কিছু, এটা তো অনেক বড় একটা কথা। শাকিব ভাইয়া অনেক হেল্পফুল, অনেক কোঅপারেটিভ। তারপর হচ্ছে মানে সে অসম্ভব রকম ভালো অ্যাক্টিং করে, এবং তার সাথে যখন আমি কাজ করেছি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি অ্যাক্টিং এর বিষয়টা। আচ্ছা, মিমের কাছে আরেকটা প্রশ্ন করবো, তার আগে সাকিব, মিম সম্বন্ধে তোমার একটু কমেন্ট জানতে চাই। কেমন তখন তারা কাজ করেছো? শিখিয়েছিলাম। আসলে মিম সম্পর্কে বলা হচ্ছে যে সেই 4 বছর আগে মিমকে যেমন দেখেছি এখন তেমনই দেখি। ও বললো যে বড় হয়ে গেছে। তো বড় বা ছোট আমি আসলে ঠিক মিলাতে পারছি না। 4 বছর আগের মিম এখনকার মিম আমার কাছে মনে হচ্ছে যে একই রকম। আচ্ছা, মিমের কাছে যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম সেটা হলো, সাধারণত ইভেন্ট থেকে বা কেউ একটু নাম করলে তাকে যখন বলা হয় যে সিনেমা করবে, তখন তার একটা সাধারণত